ঘরে বলছে জল টলে একবারে ভিজে গেছে তখন মা আবার অনেক সকালে গেছে কাজের চাপ কিরকম জরির অবস্থা দরজা খুলে রেখে গেছে তো সব জল ঘরে ঢুকতে হবে এই ব্যাংকিং ঘরে ঢুকতে আমি এখন উঠলাম হঠাৎ করে মনে পড়ছে যে মা তো ঘরে দরজা দিয়ে যায় না আমি শুয়ে গেছি একটু বৃষ্টি থামছে আলো থেকে মা বের হয়ে গেছে এখন আবর যাইতে বৃষ্টি নামছে এখন বাজে কয়টা বাজে 5টা বাজে মনে হয় ওই পাশে একদম বৃষ্টিতে খেতে জল বন্যা হয়ে গেছে বৃষ্টিতে বেবা করবান থেকে কাকি বেড়াই আরে মে আমি কি বেশ কিনে দেব বেশ কিনে দেই তেল কেমন করে 20 টাকা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি তো এখন হচ্ছে বিকেল বেলা
তো আমরা এখন যাব একটু মন্দিরে, ইসকন মন্দিরে, মানে ইসকন মন্দিরে ঘুরতে যাবো আর কি, একটু প্রণাম করতে যাবো। তো আসছি যখন, তো ভাবলাম একটু মন্দিরে ঘুরে আসি, কালকে আবার বাড়ি যাবো গা। তো সাথে কাকি আর মা যাইব, কাকি আবার যাব মালা আনতে, মানে মালা নিব মন্দিরে থেকে। তো এর জন্য আর কি যাওয়া হইতেছে, ঘুরেও আসি, দেখেও আসি, আপনাদেরও দেখিয়ে নিয়ে আসি। এ পাশে দেখে নিয়ে বেড়াই ঘাস খেতেছে, কি সুন্দর। অনেক দিন ধরে যাওয়া হয় না মন্দিরে। আর এই যে আমাকে মা আজকে তাড়াতাড়ি এসে পড়ছে, মায়ে শুনছে যে আমি যাবো গা, তাই আজকে তাড়াতাড়ি এসে পড়ছে। 12টার সময় এসো না মা? 12টার সময় আইসে। এখন আমার কইলাম না একটু ঘুরে আহি, এখন না গেলে আর যাওয়া হইব না, সময় পাবো না। এই জন্য ভাবলাম এখন ঘুরে আসি। আর এই যে সকাল দিকে আজকে পরিবেশটা অন্যরকম, কুয়াশার মতো পড়ে রয়েছে, মানে অন্ধকার হয়ে রয়েছে, রোদ নেই, ঠান্ডা বাতাস আছে। তো কালকে তো বৃষ্টি হয়েছে, 3টার দিকে 6টা 7টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। সারাদিন এমনি বৃষ্টি হয় নাই, কিন্তু এরকম বৃষ্টি বৃষ্টি ভাব মনে হয় রাত্রে আবার আসবো এরকম। মালা নিবেন কাকি? ও তুলসীর মালা, আমি ওই যে করে মালা। ও একাদশী দিয়েছে আজকে। গরুগুনা সুন্দর আছে। আর যে দৌড় দিল তোমার পিছে পিছে ছাগলের বাচ্চা, কি সুন্দর। অনেকদিন পরে দেখলাম ছাগলের বাচ্চা, ছোট ছোট। এবার তো ছাগল বলে ওই যে দিদে, এটা ইয়ে গুনে টানি নেব। এই সেই জায়গা, কসে কোন জায়গা এটা? কইলাম এই সেই জায়গা। এনে এলো তোমাকে ওই যে বাবার নাকি দেখা হয়েছিল আমার নাকি, এই জায়গা না? ওই যে অষ্টবর হয়েছিল ওমরে, ওই যে ওমরা পিছনে, কিন্তু দেখা হয়েছিল এই জিনি। পরে একদিন গল্প কমুনি আপনাকে সবাই রে। এই জায়গায় আবার খাওয়ারই বানিয়েছিল, এই জায়গায় আবার ওই পাশে অষ্টবর হয়েছিল, মানে যে রাস্তা দিয়ে উঠা লাগে। আর এই যে এই পাশে আর কি খাওয়া দাওয়ার আয়োজন করছিল, এই জায়গায় দেখা হয়েছিল। এই যে আমরা রাস্তায় এসে পড়ছি, মন্দিরের কাছাকাছি এসে পড়ছি। ওই যে মন্দির দেখা যাইতেছে। মন্দিরের মা ডিজাইনটাও তো সুন্দর করছে না? এটা কি নতুনই করছে? হ্যাঁ, নতুন করে সুন্দর হয়েছে। পবিত্র জল না? গরু বেঁধে দিছে। ওই যে আমরা মন্দিরে এসে পড়ছি। মন্দিরে মনে হয় অনুষ্ঠান সাজাইছে, প্যান্ডেল করতেছে। অবশ্যই অবশ্যই। মন্দিরে কি একটা অনুষ্ঠান নেই? মন্দিরে অনুষ্ঠান হবো। এই যে সাজাইতেছে সুন্দর করে, ডেকোরেশন করতেছে, মনে হয় বৃহস্পতিবারে অনুষ্ঠান। কত সুন্দর ঘট নকশি করতেছে।
নাচবো না, নাচ গান হইব। ঘরটা ডিজাইন করতেছে রং দিয়ে। তো ভিতরে যাই, ভিতরে যে ভর্তি করে আসি। আর এটা হচ্ছে প্রণামী বাক্স। বাবা মহাদেব। শিবলিঙ্গ। আটকে রাখছে। শুনেন আর এই যেটার ভিতরে জগন্নাথ ঠাকুর মাকে ঢাইকা রাখছে। ডেকোরেশনটা অনেক সুন্দর করে করবো, তাই না মা? এটা কি রাত্রে তো ওই অনুষ্ঠান নে? যদি দিনের বেলা হয়তো তাহলে থাকার চেষ্টা করুন, রাত্রে তাই পারুম না, নইলে থেকে যেতাম। কাজ করতেছে এরা। তো অনেক ভালো লাগলো, মন্দিরে আসছিলাম, ঘুরে গেলাম, দর্শন করে গেলাম, খুব ভালো লাগলো। আপনাদেরও ঘুরিয়ে দেখাইলাম। আর ওই পাশে আর কি পূজার আর কি যাবতীয় জিনিস যা যা লাগে পাওয়া যায়, ওই পাশে যে দোকান করছে। তখন আমরা যাবো ওইদিকে। কাকে ওই জায়গার দিকে মাল্লা নিতে আসছে। কাঁসার জিনিস রাখছে সুন্দর সুন্দর। কয় প্যাচ দিবে? তিন প্যাস। দুই প্যাচ দিলে পাকিয়ে দিলে ভালো হতো। ছেলে মাসে কয় প্যাস দেন নাকি, মেয়ে মাসে কয় প্যাস দেন নাকি? সবাই তিন ওই পাশে স্টিল, এই পাশে কাঁসা। এই জায়গায় কাঁসার জিনিস আছে। পোলাপানেরও ইয়ার আগে মালা গেছিলাম না, পোলাপানের সব তিন প্যাস হয় না। এই জায়গায় গেছিলাম না, এই নাকি তিন প্যাস থাকবো। এটা দুই প্যাচ। এটা কি প্যাচ? একটা পরীক্ষা দিতেছে আর একটা হলো 5 পরে। মালা কেড়ে নিলে কাকার নিয়ে। তোকে আমাকে মালা দিবেন না? লাইনে রাখতে দিবেন। বাসায় তো আছে চলতে কয়টা নিবে? চারটা নেব। আষাঢ় হয়ে গেছে ঠিক আছে, বেশি করে যাবো যেতে গেছে বিমান নিয়েও দুই পোলাপানে নাকি দুইটা আর আমাকে দুজনে নিয়ে দুইটা। চারটে। কত করে এলি? কত করে গো? তো আমাকে মন্দির দর্শন করা হয়ে গেছে। তো এখন যাইতেছি এদিক দিয়ে বাড়ির ওইদিকে যাবো, আবার একটু এক বড় মাগো বাড়িতে যাবো, ঘুরতে যাইতে বলছিল যে ওই জায়গা থেকে আবার বাড়িতে যাবো। তো যাই। বাড়িতে কি আছে আগে দেই কেন জানলাম না, দেখি কত বোন আছে।
বাবা টিয়া পাখি অনেকদিন পরে দেখলাম লাল টকটকার গো সাথী সাথী উড়াল দিয়ে গেছে গা। এই যে মিঠু মিঠু তুমি কি কথা কয়া পারো? কথা কয়া পারো তুমি? মা হচ্ছে একটু বাজারে গেছে বাজারে গেছে আসছে নাই বাবু বলছে মনে হয় না কথা কয়া পারে না জবা? পারে একটু কথা কও দেখি শুনি। কিন্তু আর মন কথা কথা আমার ফোনে হচ্ছে আছে আর কি রেকর্ড করা আছে আমি দেখাবো না ওর মন মতো কথা কয় না। সকালবেলা উঠে আমি একদম ডাকা শুরু করে এই যে মিঠু হ্যাঁ তুলে কয় আমারে মারে মা কয় নাকি এটা কি করছো কিনছো না? হ্যাঁ দুইটা আনসারলো সিরি একটা গেছে দুইটা আনছিলাম একটা গেছে গা মিঠু নাম রাখছে তো মিঠু না হ্যাঁ নাম মিঠু আমি আন্দাজে ডাক্তার মিঠু করে আমার নাম মিঠুই হয় না গো। তুলি একা একা ভালো লাগে না, মন খারাপ। একটা খুঁজতেছি কিন্তু পাই না এই মিঠু কি খাস? মিঠু শুকনা মরিচ খায় মিঠু। ওই যে আর দে দইটা খাইব মনে হয়, ওই যে খাইতাছে কুটকুটিয়ে। ওটি কি দিয়ে রাখছো ই খাবার? সূর্যমুখী বেশি তোর ভাল লাগে না? কি সুন্দর খাইতাছে, বিসি খাই মনে হয় খালি নাকি? খালি বেশি খাইবো দইটা দইটা খাইতাছে। বেশি খাইবো আর এই খালে তো এই যে আমরা এসে পড়ছি বড় মাগো বাড়িতে। তোমাকে আবার যে বিকেলের নাস্তা দিছে, আবার চা বানাইতেছে বড় মা। আসপনছো কে তুমি? আসুন না কি করুন আবার একটা নিমকির প্যাকেটও দিছে। বড় মা বাড়ি গেছিল, বাজারে গেছিল, আসার সময় নিয়ে এসে আমাকে যে সিঙ্গারা দিছিল, বিস্কুট দিছে, আবার চা আর কি বানাইতেছে, আবার ভাতও নিয়েছে। তো এই যে আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম, আবার খাওয়া দাওয়া করলাম। রান্না করছিল অনেক কিছু, কি জানি পড়লো নাকি শব্দ হইলো, অনেক কিছু রান্না করছিল, খাইলাম। তারপরে চা বিস্কুট খেলাম, চা বানিয়েছিল। এখন কি বাড়ির দিকে যাইতেছিলেন, রাস্তাটা এক এক সময় ফাঁকা, আবার এক এক সময় গাড়ি আসে। হাঁটতে হাঁটতে এই যে দেখে গেছি বেলা মানে খাইতাছে, এখন খাইতাছে। মা দেখে গেলাম খাইবেন সে বেদ দেহাও দিয়ে খাইবারি নিতে। খালি খাইতে থাকে খাইতে থাকে খাও, সুন্দর খাবার। হ্যাঁ কি এই যে আমি এখন গেছিলাম, দেখে এলাম প্যান্ডেল ছাদেটাতে। পূজা দিব, পূজা সুন্দর আছে, ফুলগুলোর কালার। গোলাপ ফুলের না, পদ্ম ফুলের নাগাল দেখা। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
একটু পরে মনে হয় অনেক ঝড় বৃষ্টি শুরু হয়ে যাব, অন্ধকার হয়ে যেতেছে। তো সবাইকে টাটা।